নমস্কার শ্রোতা বন্ধু, আপনি কি জানেন বিহারের গয়া তীর্থে ভগবান বিষ্ণুর যে পদচিহ্ন পূজা করা হয় তার নিচে চাপা পড়ে আছে এক মহা শক্তিশালী অসুরের বুক? কেন ভগবান বিষ্ণু তার পরম ভক্তকে পায়ের নিচে চেপে ধরেছিলেন? কেনই বা গয়াকে পৃথিবীর শ্রেষ্ঠ পিণ্ডদান ক্ষেত্র বলা হয়? আজ জানাবো গয়াসুরের সেই রোমাঞ্চকর কাহিনী। গয়াসুর কোনো সাধারণ রাক্ষস ছিলেন না, তিনি ছিলেন ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত। তার কঠোর তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে এক অদ্ভুত বর দেন। যে কেউ গয়াসুরকে স্পর্শ করবে সে সব পাপ থেকে মুক্তি পেয়ে সরাসরি মোক্ষ লাভ করবে। এই বরের ফলে যমরাজের কাজ প্রায়ই বন্ধ হয়ে গেল। ঘোরতর পাপীরাও স্বর্গে যেতে শুরু করল। সৃষ্টির ভারসাম্য রক্ষায় দেবতারা এক ফন্দি আঁটলেন। তারা গয়াসুরের কাছে গিয়ে তার পবিত্র দেহের ওপর একটি যজ্ঞ করার প্রার্থনা জানালেন। ভক্ত গয়াসুর সানন্দে রাজি হয়ে শুয়ে পড়লেন, কিন্তু যজ্ঞ চলাকালীন তার দেহ যেন নড়াচড়া করছিল। তখন তাকে স্থির করতে যমরাজ একটি বিশাল ধর্মশিলা তার ওপর রাখেন। তবুও তিনি স্থির হচ্ছিলেন না। শেষ পর্যন্ত স্বয়ং ভগবান বিষ্ণু সেই শিলার ওপর নিজের ডান পা রাখলেন। ভগবানের স্পর্শে গয়াসুর সম্পূর্ণ স্থির হয়ে গেলেন এবং সেখানে অঙ্কিত হল বিষ্ণুর পবিত্র পদচিহ্ন। মৃত্যুর আগে গয়াসুর কেবল একটিই প্রার্থনা করেছিলেন, প্রভু, আমার এই দেহ যেন পৃথিবীর সবচেয়ে পবিত্র তীর্থ হয়ে ওঠে এবং এখানে যারা তাদের পূর্বপুরুষদের পিণ্ডদান করবে তারা যেন সরাসরি মোক্ষ পায়। ভগবান বিষ্ণু তাকে সেই আশীর্বাদই দিলেন। সেই গয়াসুরের দেহই হল আজকের পবিত্র গয়ানগরী। নিজের ভক্তের এমন আত্মত্যাগ সত্যিই বিরল। এই কাহিনীটি আপনার কেমন লাগলো কমেন্টে জানান। আর ভক্তিমূলক এমন আরও ভিডিও পেতে আমাদের ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ বন্ধু সব।